হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আই হোপ ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমি বাবার বাড়ি গেছিলাম। আমার বাবার বাড়ি সবাই জয়েন্ট ফ্যামিলি। আমার 4টা ভাই আর 4টা ভাবি, ভাইপো ভাইজি দিয়ে ওদের ফ্যামিলিতে মনে করেন 20 জন মতো মানুষ। ওরা এখনও জয়েন্ট ফ্যামিলিতে আছে। রোজার সময় ইফতারির আগে রান্না বান্না করছে, 2জন তরকারি কেটে দিচ্ছে। আর আমার বড় ভাবি রান্না করছে কি কি রান্না করছে আপনাদের সাথে শেয়ার করব। তাই এই যে আমার বড় ভাবি রান্না করছে রান্নাঘরে। আমাদের জয়েন্ট ফ্যামিলি, ওদের জয়েন্ট ফ্যামিলি 20 জন, ফ্যামিলিতে 20 জন লোক, কিন্তু তারপরেও তেমন বেশি তরকারির প্রয়োজন হয় না। ছোটো কড়াই দেখতেছেন তো আপনারা, যে একটা 20 জন ফ্যামিলিতে যদি রান্না করা হয় তাহলে কত পরিমাণ তরকারি রান্না করতে হয়। সেই হিসাবে দেখেন কড়াইটা অনেক ছোটোই আছে, অল্প হলে হয়ে যায় ওদের এই সংসারে। তেমন কি আছে, খরচের দিক থেকে অনেকটাই কম আছে ভাতের তরকারির খরচ। আমার ভাবি ডাল আর খাড়া দিয়ে রান্না করছে। আমার ভাবির হাতের রান্নাটা খুব মজাই লাগে, আমার মায়ের হাতের মতো। আমার ভাবি যখন বিয়ে হয়ে আসছিল তখন রান্না করতে পারতো না, আমার মার কাছ থেকে শিখেছে। আমার মা যেভাবে রান্না করতো আমার ভাবি দেখে দেখে ঠিক সেইভাবে রান্না করে। এখন আমার ভাবির হাতের রান্নাটা ঠিক আমার মায়ের মতো লাগে, মায়ের মতো হয়ে গেছে রান্না। এই জন্য মানুষ বলে যে প্রথম কিছু না জানলে না পারলে কি হয়, দেখতে দেখতে সব কিছু শেখা হয়ে যায়। আস্তে আস্তে আমার ভাবি এক বাপের একই মেয়ে, অনেক আদরের, কিন্তু তিনি কোনো কাজ করতো না, কাজ শিখে আসিল না, কিন্তু আমাদের ফ্যামিলিতে সে সবই শিখে গেছে। আমার আব্বার অনেক বড় ফ্যামিলি। এই কী রান্না করছে দেখেন, কত কিছু কাটাকুটো করে রেখেছেন। খাড়া আর ডাল রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন না পেঁয়াজ বাটা দিয়ে দিল, এতে কিন্তু কোনো জিরে মশলা আমার ভাবি ইউজ করেনি। তাই এই ডালটা খেতে এত মজা হয়েছিল, আপনারা হয়তো টেস্ট করলে বুঝতে পারতেন যে কতটা মজা হয়েছে। বাইরে আমার ভাবি, মাঝে ভাবি আর আমার ছোটো বোন তরকারি কেটে দিচ্ছে, আর আমি মাঝে সাঝে একটু ভাবির কাছে এসে ভিডিও করছি, একটু বারান্দায় যাচ্ছি, যে ওদের একটু ভিডিও করে নিয়ে আসতেছি। আপনারা দেখে বলবেন হয়তো যে আছে এই আপনার বাপের বাড়ির চুলোটা এমন কেন? এই চুলোটা সিমেন্টের চুলো, অনেক রান্না বাড়া আছে তাই সিমেন্টের চুলো করে নিয়েছে। এটা আমার বাবার বাড়ির ওই যে আমার বাবার বাড়ি দেখা যাচ্ছে। আমাদের রান্নাঘরের কাছে এরকম একটা লম্বা খাল আছে, পরপর অনেকগুলা পুকুর। এটা লম্বা, এটা খাল, আর সাইডে পুকুর আছে। এটা বড় পুকুর। আমার দাদা এই পুকুরটা কেটে দিয়ে গেছিলো আমার বাপ চাচাদের, এখনও সেই ভাগেই আছে, ভাগের পুকুর। পুকুরটা অনেক গভীর ছিল, আস্তে আস্তে পাড় ভেঙে ভাঙতে এখন পুকুরটা প্রায় গভীরতা কমে গেছে। এখানে আমরা আগে যখন বিয়ে না হয়েছিল তখন এই খালের পাশে আমরা কত পিকনিক করেছি, পানি থাকতো না, অনেক পিকনিক করেছি আমরা। এরকম সময় আমরা অনেক পিকনিক করেছি বোনেরা ভাইয়েরা মিলে। আর এটা আমাদের পুরাতন বাড়ি যাওয়ার রাস্তা। আমাদের বাড়ি থেকে এটা নারকেল বাগান, আমাদের নারকেল বাগান। এই নারকেল বাগানে আমরা আগে কত খেলাধুলা করেছি, কত মজা করেছি। সবসময়ের জন্য আমরা পরিষ্কার করে রাখতাম। যখন আমরা একজুড়ে অনেক বোনেরা থাকতাম, ভাইরা, তখন আমরা এই রাস্তাটা আমার মনি কাকা তার বাড়ি যাওয়ার জন্য নিজেই সিমেন্ট বালি দিয়ে পাকা করতেছে। এটা আমার ভাইপো, মেজো ভাইয়ের ছেলে, আর ওর বোন ওর বোন। ওরা আমার সাথে বেড়াচ্ছে।
এটা আমাদের ভাগের নারকেল বাগান, আমার দাদার হাতের গাছ লাগানো সব। এখন বাচ্চা চারা পেয়েছে, সবাইকে দাদা ভাগ করে দিয়ে গেছেন। এই পুকুরটায় যে এইখান যে জায়গাটা দেখছেন, এখানে আগে কেউ নামতো না, অনেক গভীরতা ছিল, অনেক পানি ছিল। সবাই ভয় পেত, শুধু ঈদের সময় গরুরে গোসল করানোর সময় নামতো। এই যে সিঁড়ি করা ছিল, দুই ধারে বসার মতো সিঁড়ির, এত সুন্দর একটা ডিজাইন করা সিঁড়ি ছিল। আমরা সবসময় এখানে বসে থাকতাম, আর সেই সিঁড়িগুলো ভেঙে ভেঙে দেখেন এখন বিলুপ্তর পথে চলে গেছে। এখন আর তেমন কেউ গোসল করে না, ওই সাইডে করে। এখন এই সাইডে আর কেউ গোসল করে না, ওঠানামার কষ্ট, তাই গোসল করে না। এখন কত অপরিষ্কার। আর আমরা যখন ছিলাম, আমাদের যখন বিয়ে হয়েছিল না, তখন এই নারকেল বাগান আমরা সবসময়ের জন্য পুরোই পরিষ্কার করে রাখতাম। তাই বলে যে সবাই আসলে মেয়েরা, একযুগে মেয়েরা থাকলে, ভাই বোন থাকলে সব কিছুই ভালো হয়, মজা হয়। আগে কত মজা করেছি, ঈদের সময় কত আনন্দ করেছি। বড় বড় ভাইরা এই নারকেল বাগানে পিকনিক করতো, আমরাও সাথে থাকতাম। ওরা দুই ভাই বোনই একসাথে মজা করতেছে এখানে। আমার মেজো ভাই, মেজো মেয়ে, আর একটাই ছেলে। এখানে বালি দিয়ে ভরাট করবে, তাই আছে খোয়ার পরে বালি বালি রেখেছে। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন।